শপথ ভঙ্গের অপরাধে মুখ্যমন্ত্রীকে অপসারণ করা উচিত। বিজেপিকে উৎখাতের ডাক প্রদেশ কংগ্রেসের দুই নেতার। শিলচরে হাফিজ রশিদ চৌধুরী, আমিনুল হক লস্কর। বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের ফের উত্থান। পতনের পথে এগিয়ে চলেছে শাসক বিজেপি। প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নেতৃত্বে গোটা রাজ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল উদ্দীপনা। বরাকেও আছড়ে পড়েছে তার ঢেউ। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হাফিজ রশিদ চৌধুরী এবং সহ সম্পাদক আমিনুল হক লস্করকে বিপুল সংবর্ধনা শিলচরে। শিলচর বিমানবন্দরে কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। বিজেপির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজ্যে কোনো শাসন নেই, চলছে অপশাসন। গরু নিয়ে রাজনীতি করা হচ্ছে। বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বর্তমানে গভর্নমেন্টের উপর কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা করে, আর আমি কি বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? এদিন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন হাফিজ রশিদ। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, হিন্দু বা মুসলিম কেউই ধর্মনিরপেক্ষ নয়, এমনকি তিনি নিজেও ধর্মনিরপেক্ষ নন। হেমন্তের এই মন্তব্যের জেরে হাফিজ রশিদ বলেন, এটা সংবিধান বিরোধী মন্তব্য। শুনুন হাফিজ সাহেব কি বললেন। আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয়, ভারতবর্ষে কোনো ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুও ধর্মনিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, উনি বলেছেন। এই যে কথা বললেন, উনি শপথ কি নিয়েছেন? শপথ নিয়েছেন আমি সেকুলারিজম, সলিশিয়ালিজম, এই শপথটা নিয়েছেন। আজকে উনি শপথ ভঙ্গ করেছেন। আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সরাই দিত। 26-এর নির্বাচনে গৌরব গগৈয়ের নেতৃত্বে সরকার গড়বে কংগ্রেস। বরাক উপত্যকার 13 আসনের 8 থেকে 9টি আসন দখল করবে কংগ্রেস। পতনের পথে এগিয়ে চলেছে বিজেপি। বরাক এবং ব্রহ্মপুত্র জুড়ে কংগ্রেসের উত্থান শুরু হয়েছে। এদিন এই দাবি করেন প্রদেশ কংগ্রেসের সহ সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। আমিনুলের দাবি, পতনের পথে বিজেপি। 26-এর নির্বাচনে সরকার গঠন করবে কংগ্রেস। ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। বরাক উপত্যকা যে ভারতের অঙ্গ সেটা বোঝা যায় না। পাহাড় লাইনে ধসের জেরে বর্তমানে ট্রেন বন্ধ রয়েছে। বরাকে রাস্তাঘাট নেই, কোনো শিল্প কারখানা নেই। বরাকে উন্নয়নের কাজ করবেন বরাকের দুই কংগ্রেস নেতা। বরাক মিলি ভারতবর্ষের মধ্যে আসে, ভারতের অঙ্গ, আসামের অঙ্গ, সেটা অনেকে বোঝা যায় না। আজকে এখন ট্রেন বন্ধ। আমি ট্রেনের টিকিট করেছিলাম, ক্যান্সেল করেছি। রাস্তাঘাট নাই, ইন্ডাস্ট্রি নাই, যা ছিল তাও নিয়ে গেছে। আমাদের ইচ্ছা থাকবে, আমাদের চেষ্টা থাকবে। বিজেপিকে আক্রমণ করে হাফিজ রশিদের অভিযোগ, সরকার নানা অপকর্ম আড়াল করতেই ধর্মীয় মেরুকরণ করতে চাইছে, কিন্তু কংগ্রেস চাইছে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। বিদ্বেষমূলক যেটু বর্তমানে নীতি যেটা করি আছে, আজ বিভিন্ন ইস্যু আপনাদের নিজে দেখা পাইছে, উচ্ছেদ হয়ে আছে, কলংকাৰী হৈ আছে, গেৰিগা ইস্যু আপোনালোকে জানে, বেলেগ ইস্যু জানে। এই গোটেই বস্তু ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে এওঁলোকে মেৰুকৰণ কৰি ৰাজনীতি কৰিব বিচাৰিছে। আমি বিচাৰিছো আমি পিপুলছ গভৰ্ণমেণ্ট। সংখ্যালঘু জনগণের প্রতি সরকারের বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হাফিজ রশিদ। বিজেপি বিভেদের রাজনীতি করতে চাইছে, সে কারণেই 26-এর নির্বাচনে তাদের পতন অনিবার্য বলে তিনি মত প্রকাশ করেন। শিলচর থেকে পাপড়ু দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।